নবী হযরতে আবু বকর আমার নবীর কাছে গেলেন। আমার নবীকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালাম নিলেন, নেওয়ার পর বলছেন, নবী গো, যদি আপনি একটু অনুমতি দেন, আমি আবু বকর বলি গো নবী, অনেক দিন হয়েছে গো নবী, আমরা একটা জায়গায় ভ্রমণে যাই নাই। হুজুর, যদি আপনার অনুমতি হয়, যদি আপনার ইজাজত হয়, আজকে মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের সালাত পড়ে একটু ভ্রমণে যাব। আমার নবী বলেছিলেন, আবু বকর, যদি যেতে হয় ঠিক আছে যাব, আগামী কালকে যাব। আমার নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, মায়ের নবী, 100 টাকা, হ্যাঁ, সরফরাজ নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ, এই সরফরাজ পায়ের দানটাকে তোমার দরবারে আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দাঁড়িয়ে আছে ভাই, আমার নবীজির হুজরা মুবারকের বাইরে দাঁড়িয়ে আছেন আমার দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন নবী বাইরে আছেন। আবু বকর, তুমি দাঁড়িয়ে বাইরে কেন গো? ভিতরে কেন আসো না? কেন বাইরে দাঁড়িয়ে আছো? নবী গো, আপনার ঘরের ভিতরে গেলে অনুমতি লাগে গো নবী, বিনা অনুমতিতে কোন তো ফেরেশতাও প্রবেশ করতে পারে না। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। ভাই, এবার আপনার ছোট্ট ভাইটা নিজের পজিশনে এসে ওয়াজ করতেছি বাবা, প্রাণ ভরে যাবে। হায়রে হযরতে আবু বকর নবীর দিকে বারবার করে তাকায়, নবী গো, আপনার কথা তো মনে আছে, আজকে একটা ভ্রমণে যেতে হবে। আমার নবীজি বলেছিলেন, আবু বকর, হ্যাঁ হ্যাঁ তাই তো, এসো এসো আমার ঘরের ভিতরে এসো। আমার নবীর সঙ্গে ঘরের ভিতরে গেলেন হযরতে আবু বকর, আমার নবীর পিছনে নামাজ আদায় করলেন। আমার নবীর পিছনে নামাজ আদায় করে নেওয়ার পর বলে, হুজুর, মাগরিবের সালাত পেরিয়ে গেছে, আওয়াবিনের সময় হয়েছে, নবী গো, যাই একটু পাহাড়ের দিকে ভ্রমণ করে আসি। আমার নবীজি বলেন, হ্যাঁ আবু বকর। কোন আবু বকর গো? ওই আবু বকরের কথা বলছি বাবা। সর্বপ্রথমে আমার নবী মুস্তাফা, দয়ার নবী, যে গারে হেরা, গারেশ্বর বলে, ওই গারটাতে গিয়েছিলেন বাবা। হযরতে আবু বকর নবীজিকে উপরে রেখে সর্বপ্রথমে গারে নামলেন। নামার পর তিনি গারেশ্বরটাকে তিনি পরিষ্কার করে দিয়েছিলেন। আবু বকর পরিষ্কার করার পর দেখছেন বাবা, ওই গারেশ্বরের ভিতরে, ওই গর্তের ভিতরে বড় বড় ছিদ্র আছে গো, আল্লাহর কসম, এতগুলো ছিদ্র। আবু বকর ভাবলেন, এই ছিদ্রতে যদি কোনো জন্তু থাকে লুকায়া, কোনো যদি আর যদি থাকে, আমার নবী আঘাত পাইবেন। হযরতে আবু বকরের ঈমান দেখুন, ঈমান। হযরতে আবু বকর এক এক করে জামা কাপড়গুলো বাবা নিজের পাঞ্জাবি ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছে। সুবহানাল্লাহ। একটা মাত্র ছিদ্র, আর জামা কাপড় নাই যে খুলে লাগে। আবু বকর আমার নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি গারের ভিতরে আসেন। আমার নবীজির যেমনি আওয়াজ পেয়েছেন গারের ভিতরে নামলেন। হযরতে আবু বকর একটা ছিদ্র মাত্র বাকি ছিল বাবা, ওই ছিদ্রটা
হযরতে আবু বকর নিজের বাম পায়ের এড়িটা দিয়ে বাবা ছিদ্রটা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। আমার নবীজি মায়ের নবী রহমাতাল লিল আলামিন বাবা, আমার নবীজি জাঙ্ঘে মাথা রেখে আমার নবীজি আরাম করতে লাগলেন। দুইটা চোখ আমার নবীজি জামনে বন্ধ করেছেন বাবা। বাবা গো, যেই পাখানা আবু বকর সিদ্দিক ছিদ্রতে লাগিয়েছিল, ওই ছিদ্রর ভিতরে, ওই গর্তের ভিতরে 4000 বছর ধরে একটা ইয়াজদাহা সাপ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আমার নবীজি আরাম করতে আসেন বাবা। আবু বকর সিদ্দিক সেই ছিদ্রটাতে পায়ের এড়িটা লাগিয়ে আছে। আবু বকর সিদ্দিককে 4000 বছর ধরে যে সাপ দয়াল নবীজির চেহারা দিদার করার জন্য অপেক্ষায় ছিল। সুবহানাল্লাহ। আবু বকর পাটা সরাও, সাপ ইশারা করছে বাবা। আবু বকর পাটা সরাও, পাটা। সাপ ইশারা করছে, কিন্তু আবু বকর তিনি তো জানছেন এ সাপ আছে, সাপ আর কিছু না। नारा रजा का लगता है दुनिया में इसलिए, नारा रजा का लगता है दुनिया में इसलिए, मेरे राजा के लब पे था अरे नारा रसूल का। सुबहानल्लाह। जी हक है। का सिद्दीक बोले सांप से, सिद्दीक बोले सांप बोले सिद्दीक से एड़ी ना हटाएगी, मैं ऐसा वैसा हूँ नहीं शैदा रसूल का। सुबहानल्लाह। मैं ऐसा वैसा हूँ नहीं शैदा रसूल का। सिद्दीकी बोले सिद्दीकी को तो सांप ने काटा था, इसलिए मैं भी निकल के देख लूं चेहरा रसूल, सुबहानल्लाह। चेहरा रसूल का। ओ बाबा, सांप इशारा दिए बोलছে सांप। আবু বকর পাটা সরাওনি, আমি একটু দয়ার নবী মায়ার নবীর চেহারার দিদার করব। কিন্তু আবু বকর পা সরাই না। শেষ পর্যন্ত সাপে একটা সিদ্ধান্ত নিয়েছিল গো বাবা। সাপ সিদ্ধান্ত নিল, যতক্ষণ পর্যন্ত আমি না ডসবো, যতক্ষণ পর্যন্ত আমি আবু বকরকে না আঘাত করব, ততক্ষণ পর্যন্ত এ নিজের পা সরাবে না। আল্লাহর কসম ভাইরা গো, ওই আবু বকরকে বাবা সাপ এমন একটা ডংসর মারলো, এমন একটা ছবল মেরে দিল বাবা, সাথে সাথে বাবা বিষ সর্ব শরীরে ছড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই দিকে আছেই বাবা আবু বকর বলছেন, বিষে কাতর হয়ে গেছেন বাবা, বিষ শরীরটা কালো ছাই হয়ে গেছে। আবু বকর নবী মাথা রেখেছেন বাবা, নবী কোথায়? আবু বকরের জান মুবারক। আবু বকরের দুইটা চোখের পানি বয়ে বাবা, দাড়ি ভিজে গো, জমিনে পড়ে না, জমিনে পড়ে না। আমার দয়াল নবীর চেহারা মোবারকে পড়ে যায়। আল্লাহু আকবার। আমার নবীজি তেমনি দুইটা চোখ খুলে দিলেন বাবা। আল্লাহু আকবার বলে। আমার নবীজি আপনার মতো আমার মতো ঘুমাইতেন না। আল্লাহর নবীজি দুইটা চোখ মাত্র বন্ধ করতেন। খোদার কসম
আমার নবীর কলবটা জাগা, শুধু চোখের পাপনিটা বন্ধ করতেন আমার খোদার দিদারের জন্য। সুবহানাল্লাহ। ভাই সম্মানিত ভাইরা, আবু বকরের চোখ মোবারক দিয়ে পানি পড়ছে, আমার দয়ার নবী চেহারা মোবারকে যেমনি পড়ছে, আমার নবীজি মায়ার নবী দুইটা চোখ খুলে দিলেন। বাবা এই চুপ। এমনি তো মেহফিলে দি গোলমাল হয়ে আছে, তোরাও যদি চিল্লাস তো কি হবে? দাম চেয়েছি আউ। আমি বলছিলাম মা শুনেন, আপনাদের ওয়াজ করব, গভীর মনোযোগ শুনুন। কিন্তু দয়াল নবীকে শুধু কি পুরুষেরাই ভালোবেসেছিলেন? না গো, যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে নিজের স্বামী হারিয়ে গেছে। এবার ভালো হয়েছে, তোমার মাইক এবার বাহিরি বাজু। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে বাবা, কিন্তু ওই নারী একবারও বলে না যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ছেলে শহীদ হয়ে গেছে, এ কথা বলেনি। মহিলারা বলেছিলেন আবু বকর আমার নবীজি কেমন আছে? সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি কেমন আছে বলো। সর্বপ্রথমে মহিলারা এটা কথা বলেছিলেন। আবু বকর সিদ্দিক যখন চোখের পানি ফেললেন, আমার নবীজি দুইটা চোখ খুলে দিলেন। আবু বকর তোমাকে কে মারলো, কে আঘাত করেছে? আবু বকরের তো সর্বশরীরে বিষ ছড়িয়ে গেছে, কথা বলতে পারছেন না। যিনি হায়াতুন নবী মায়ার নবী জিন্দা নবী ভেবে গেলেন এটা সাপে দংশন করছে। সুবহানাল্লাহ। দয়াল নবী আবু বকরের যেই জায়গাটাই বাবা দংশন করেছিল সাপে, আঘাত করছিল সাপে গো, আমার নবীজি মায়ার নবী নূরের নবী নিজের থুথু মুবারক লাবে দাহান বের করে বাবা ওই জায়গাটায় মালিশ করে দিয়েছিলেন, সাথে সাথে আবু বকরের বিষ পানি হয়ে গেছিল। সুবহানাল্লাহ। 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 আবু বকরের বিষ যেমনি পানি হয়েছে, আবু বকর নবী বলছেন আবু বকর তোমাকে কিসে দংশন করেছিল জানো? বলে হুজুর আপনার ভালোবাসায় আপনার মোহাব্বতে আমি নিজের পরনের পাঞ্জাবিটাকে ফেড়ে ফেড়ে গো নবী আমি সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলাম, একটা ছিদ্র কেবলমাত্র বাকি ছিল গো নবী, আমি কোনো কাপড় পাইনি, আমার নিজের এড়িটা দিয়ে আমি ছিলাম, আর ওই গর্তের ভিতরে একটা সাপ বারবার করে ইশারা করেছিল, কিন্তু আমি আবু বকর আমি নিজের পা সরাই না। জি। আবু বকর সাপে দংশন করেছে। সাপ ফেনা তুলে আসে বাবা, এই যে এইরকম ফেনা তুলে আসে, মেঘে সে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়ে। সুবহানাল্লাহ। মেঘে সে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে, সাপ সাপ এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে। ফেনা তুলে আসে বাবা, দেখেন আমার দিকে, ফেনা তুলে আসে। সাপের মধ্যে কথা বলার আল্লাহ ক্ষমতা দান করে দিলেন। আমার নবীজি বলেন আরে এই সাপ তুই আবু বকরকে কেন দংশন করেছিস? এ বাবা বাবা আমার দিকে একটু দেখেন, আমি যে কথা বলছিলাম, নারে তাকবীর। আমার আল্লাহ বলেন সাপ রে দয়াল নবীর সঙ্গে কথা বল। জোরে সুবহানাল্লাহ। দয়াল নবীর সাথে কথা বল। সাপের জবান খুলে গেল। আল্লাহ যদি চাইতো সেটা সম্ভব হতে পারে কি পারে না ভাই? জি হয়। পারে। আমার আল্লাহ চাইলে তেঁতুল গাছে নিম ধরাতে পারে,
আর এই সব। আমার আল্লাহ চাইলে জাম গাছে কাঁঠাল ধরাতে পারে। বেশক আমার আল্লাহ বললেন, ওরে সাপ, দয়াল নবীজি তোকে প্রশ্ন করছে, আমার নবীর সাথে কথা বল। কথা সাপকে আমার নবীজি বলছেন, সাপ তুই বল, আবু বাক্কারকে কেন দংশন করলি? তুই কেন দংশন করেছিলি? বল বল। এবার সাপ নিজের ভাষায় বলেছিল, দয়াল নবী গো, ও মায়ার নবী, আমি সাপ, আমি 1 বছর নয়, আমি 2 বছর নয় গো নবী, আমি 4000 বছর ধরে এই গারেশ্বরের মধ্যে থাকি। সুবহানাল্লাহ। বাবারে, সাপ বলছে কি, নবী গো, আমি এই গর্তের ভিতরে 4000 বছর ধরে থাকি। কেন? নবী, আমি শুনেছি আপনি গারেশ্বরের মধ্যে আসবেন। সুবহানাল্লাহ। আমি মুসা কালিমুল্লাহর যুগ থেকে, প্রেম থেকে আসি গো। আমার নবী আসবেন আর এই গারে আরাম করবেন। আমি সাপ, আমার নবী চির দিদার করে নেব। সুবহানাল্লাহ। বাবা, শুধু সাপ নয়, বনের হরিণীও নবীর কথার ওয়াদা খেলাফি করেনি। বনের হরিণীও নিজের দুধ বাচ্চাকে পান করিয়ে আবার নবীর কাছে পৌঁছে গিয়েছিল। বেশক সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আবু বকর, ও আবু বকর, মাগরিবের সালাত তো আদায় করলাম, কোথায় যাবে ভ্রমণে? কোথায় যাবে? আবু বকর বলছেন, হুজুর, এই সামনে একটা বড় পাহাড় আছে, সেই পাহাড়টাতে একটু উঠবো, একটু ভ্রমণ করব। আবু বকর আগে আগে যাই বাবা, আর হযরতে নবী মুস্তাফা পিছনে পিছনে, মানে রাস্তা পরিষ্কার করছে। আমার নবীজি বেশ পাহাড়ের নিকটে গেলেন। অন্ধকার হয়ে গেছে গো, অন্ধকার হয়ে গেছে। এইদিকে পূর্ণিমার চাঁদ দেখা দিয়েছে। যেমন যেমন রাত যায় তেমন তেমন পূর্ণিমার চাঁদ জ্যোৎস্নার আলো ফুটায়, ঠিক কিনা বাবা? সুবহানাল্লাহ। ইশারের টাইম হবে। আমার নবী, মায়ের নবী বেশ একটু পাহাড়ের উপরে চললেন। চড়ার পরে ক্লান্ত হয়ে গেছেন। আমার নবী বলছেন, আবু বকর, ও বাবা আবু বকর, আমি নবী, আমি ক্লান্ত হয়ে গেলাম। এটা তো বিশাল বড় পাহাড় দেখা যায়, আমি একটু বসে বিশ্রাম করব। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, তাই হবে। একটু সমতল জায়গাতে গিয়েছে, যাওয়ার পর আবু বকর আবার বসেছেন। আল্লাহর কসম, আমার নবীজি জাঙ্ঘে মাথা রেখে আরাম করতে লেগেছেন। ইতিমধ্যে বাবা, আমার দয়ার নবীজি যেমনি চোখ বন্ধ করেছেন, হযরতে আবু বকর পূর্ণিমার আকাশের চাঁদের দিকে দেখে। একবার একবার আমার দয়াল নবীজির চেহারা মোবারকে দেখে। বারবার করে ফলো করছে, বারবার করে। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছেন, আর একবার দয়াল নবীজি চেহারা মোবারকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ। রাত অনেক হয়ে গেল, বেলাল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান। আমার নবীজি চোখে কানে আওয়াজটা পৌঁছে। আবু বকর পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছেন, একবার দয়াল নবীর চেহারা তাকাচ্ছেন। শেষ পর্যন্ত থাকতে না পেরে আবু বকরের আবার চোখের পানি বেরিয়ে গেল। আর ওই চোখের পানি আমার নবীজি চেহারা মোবারকে পড়েছে। আমার নবীজি বলছেন, আবু বকর, আবার তুমি কাঁদছো, কি হয়েছে? হযরতে আবু বকর বলছেন, দয়ার নবী গো, অনেকক্ষণ হয়ে গেল, আমি দেখলাম
একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, একবার আপনার চেহারার দিকে তাকালাম। আল্লাহর কসম বলি নবী গো, পূর্ণিমার চাঁদে একটা দাগ দেখলাম, আপনার চেহারায় কোনো দাগ দেখলাম না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফৈজানে রমজান কনফারেন্স, নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবী বলেন, আবু বকর চোখের পানি বন্ধ করো। দয়াল নবীজি নিজের হাত মোবারক দিয়ে চোখের জলটা মুছে দিলেন। বাবা, আমার নবীজি বলছেন, আবু বকর অনেক রাত হয়ে গেল, জ্যোৎস্নার আলো চারিদিকে দেখা যায়, তো চলি একটু পাহাড়ের উপরে যাই। আবু বকর সামনে দাঁড়িয়েছেন, পাহাড়ের দিকে যখন নজর করে নিচের দিকে দেখছে, বুরাইদা নামক একটা জালিম বাদশা সেই বড় তলোয়ারি নিয়ে চারিদিকে দয়াল নবীকে খুঁজে বেড়ায় মারার জন্য। আল্লাহু আকবার বলবেন না? বড় তলোয়ারি নিয়ে খুঁজাখুঁজি। আর ওই বুরাইদা জালিম বাদশা যে পাহাড়টার উপরে আমার নবীজি চেপেছেন, ওই পাহাড়ের দিকে উঠে আসছে। হযরতে আবু বকর দেখলেন, এই তো বুরাইদা জালিম আমার নবীজিকে খুঁজতেছে, আজকে হয়তো আমার নবী আর বাঁচবে না। হঠাৎ করে আবু বকর আল্লাহু আকবার আওয়াজ মেরে দিলেন, জমিনের নিচে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। আমার নবীজি আয়াতুল কুরসি পড়ে ফুঁক মারলেন, সাথে সাথে আবার আবু বকর সিদ্দিক হুঁশ চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কেন বারবার এভাবে বেহুশ হয়ে যাও? দয়ার নবী গো, ও মায়ার নবী, আমি যখন পাহাড়ের দিকে তাকাইছি গো নবী, আমি যখন নিজে নজর করলাম, আল্লাহর কসম, যেই বুরাইদা আপনাকে মারার জন্য খুঁজে বেড়ায় গো নবী, আপনাকে মার্ডার করার জন্য, ওই বুরাইদা সেই পাহাড়ের নিচ থেকে আজকে উপরে আসছে গো নবী। হয়তো আর আপনাকে আমি আবু বকর আর বাঁচাইতে পারবো না নবী গো। আপনি যদি এই দুনিয়া থেকে চলে যান, আবু বকর সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। কাঁদতেন। আবু বকর তুমি চিন্তা করবে না, যাকে আল্লাহ মারবে কেউ বাঁচাতে পারবে পারবে না, আর আল্লাহ যাকে রাখবে কেউ মারতে পারে না। আবু বকর এই চুপ, জালসা শুনতে কথা বলতে এসেছিস, বস। আবু বকর চিন্তা করো না, যদি আমার মওত লিখা থাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে পয়গম্বর বানিয়েছে, দ্বীনের তাবলীগ করার জন্য পাঠিয়েছে। আবু বকর তুমি চিন্তা করো না, তুমি আসতে দাও তাকে। বুরাইদা তলোয়ারি নিয়েছে বাবা, বড় তলোয়ারি, নবীজিকে মার্ডার করার জন্য খুঁজছে। বুরাইদা চলে আসে পাহাড়ের উপরে আস্তে আস্তে। আবু বকর আরে ঈমান ছিল, ঈমান, আবার নবীর সামনে দাঁড়িয়ে গেছে। নবী গো, ও নবী, আমি আবার আবু বকর দাঁড়িয়ে গেল, আমি সহ্য করতে পারবো না।
যতক্ষণ পর্যন্ত আবু বাক্কারের ঈমান আছে, যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস আছে, নবী গো আপনার কোনো আঘাত হতে দেব না। জি বেশক। আবু বাক্কার সরে যাও বাবা। না গো নবী, আমি সরতে পারবো না। দয়াল নবী গো, আপনার সাথে উঠেছি, বসেছি, খেয়েছি, মুজদালফায় গিয়েছি, মেনায় গিয়েছি, হজে গিয়েছি, যুদ্ধের ময়দানে গিয়েছি। নবী গো, নিজের জীবন চাইতো আপনাকে আমি ভালোবাসি গো নবী। সুবহানাল্লাহ। আবু বকর, আবু বকরের চোখে পানি সাফ করে দিলেন আমার দয়াল নবীজি। আমার নবীজির চোখে পানি। আবু বকর সিদ্দিক নুরানি হাত দিয়ে তিনার চোখের জল আল্লাহ নবীর মুছতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, আপনি যদি কাঁদেন গো নবী, আপনি কাঁদলে সারা কুল কায়না কাঁদবে গো নবী। বেশক। আপনি কাঁদবেন না। বুরাইদা চলে আস। আমার নবীজি ডান হাত দিয়ে আবু বকরকে সরাচ্ছেন। সরে যাও বাবা, আসতে দাও। না গো নবী, আমি সরব না। আমার নবীজি রিসালাতি জুবান দিয়ে বলেছিলেন, আবু বকর তুমি মনে রেখো, এই যে বুরাইদা তলোয়ারি নিয়ে আমাকে মারার জন্য আসতেছে, এই যে আসতেছে দেখবা আবু বকর এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। বুরাইদা মুসলমান হবে দেখবে। সাদাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথাই বলছেন নবী গো। তাই বুরাইদা তলোয়ারি নিয়ে নবীর সামনে আসতেছে। এবার বুরাইদাকে আমার আবু বকর, ওগো মা আয়েশার আব্বা জান আবু বকর ঈমানি জাজবা নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর বলছেন, ও বুরাইদা জালিম বাদশা রে, শোন শোন, আমি আবু বকর যদি মারতে হয় তো আমাকে মার, কিন্তু আমার নবীর গায়ে যেন একটু আঘাত না আসে। আমি আবু বকর সহ্য করে নেব, আমার রাসূলে আঘাত আসতে আমি দেব না। আমার নবীজি আবার ডান হাতটা দিয়ে আবু বকরকে সরিয়ে দিলেন। বাবা সরে যাও, আবু বকরকে মারতে দাও, মারতে দাও। আল্লাহর কসম, গোবিন্দপুরের বাবারা, ওই বুরাইদা জালিম বাদশা আমার নবীর যখন জুলফে মোবারক, যখন চেহারা মোবারক থেকে হটাইছে গো, আর পায়ে পর্যন্ত দেখলো, বুরাইদার নিয়াত বিগড়ে গেল। সুবহানাল্লাহ। जुल्फ़े सरकार रुख से हटी, चांदनी मुस्कुराने। সুবহানাল্লাহ। বেশক। চন্দনী রাত 500 টাকা দিয়েছেন বাবা। চাঁদনি মুস্কুরানে লাগি। আমার দয়াল নবীজি যখন চন্দনী রাত্রে বের হতেন রে গোবিন্দপুরের ভাইয়েরা, আর আমার নবীর জুলফে মোবারক যখন চেহারা থেকে সরাতেন, আল্লাহর কসম পূর্ণিমার চাঁদ শর্মিন্দা হয়ে লুকায়া যেত। বেশক। কেমন চেহারা ছিল বাবা? বেশক। জুলফে বুঝতে পারলেন? আমার নবীজির ঘাড় পর্যন্ত চুল ছিল মাথার, মুখটা বেশ লম্বা, নাকটা বেশ খাড়া, কপালটা বেশ চওড়া, ভুরুটা হচ্ছে ধনুকের মতো বাঁকা, ঠোঁট দুটি হচ্ছে গোলাপির পাপড়ির মতো ঠোঁট,
আমার নবীজি যখন মুচকি হাসি দিতেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন হুজরা মোবারকে যখন মা আয়েশার ঘরের ভিতরে আসতেন গো, ওই ঘরটা উজালা হয়ে যেত। বেশক সুবহানাল্লাহ। আমার নবীজি মুচকি হাসি দিতেন, আপনার মতো নাই। আমার নবীজি যখন তাবাসসুমের হাসিটা দিতেন, এই মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে আল্লাহর নবীজির নূরের জ্যোতি বের হয়ে যেত। সুবহানাল্লাহ। আরে এই দয়াল নবীকে আর বিশ্ব জগৎ ঘুরিলে চার জোড়া পাবে না, আর বিশ্ব জগৎ ঘুরিলে চার জোড়া পাবে না। আমার মতো নবী আর কেউ তো হবে না, আমার মতো নবী আর কেউ তো হবে না। তাই শুন, আমার নবী কেমন নবী